তাহলে দেখেন গতকাল যে প্র্যাকটিস কে কে করছেন কেউ মনে করেন না কালকে গুলো করছেন ঠিক আছে ক্লাস 5 তাহলে সহজে কিভাবে যে বেসিক যে স্ট্রাকচারটা আছে কিভাবে নিয়ে আসা যায় আশ্চর্যবোধক চিহ্ন ট্যাব দিলে বেসিক যে স্ট্রাকচার এটা আসে জাস্ট এখানে আমাদের কি করতে হবে টাইটেলটা চেঞ্জ করে দিতে হবে ক্লাস 5 এখন এখানে আমরা গতকালকে কি কি দেখছিলাম ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করছিলাম না তাহলে মডিউল হ্যাঁ ওই শীটটা দেন এই শীটটা দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ডের এই কয়টা প্রপার্টি তো শেষ এরপর আসি বর্ডার নিয়ে আমরা এখন যদি বর্ডার নিয়ে আসি একটা বাটন তৈরি করি আমরা বাটন তৈরি করার জন্য জাস্ট আমরা এ ট্যাগ দিয়ে বাটন তৈরি করতেছি ঠিক আছে এ ট্যাগ দিয়ে এখানে হ্যাশ দিয়ে দিলাম একটা লিংক আপ হবে আর এখানে জাস্ট বলে দিব ক্লিক মি বা বাই নাও অ্যাড টু কার্ট যাই দেন না কেন দিতে পারেন আপনারা এখন এটাকে যদি আমরা আউটপুট দেখতে চাই আমি জাস্ট ফোল্ডারের ভেতর যাব এটা কি করলাম ক্লিক মি দিলাম এই ক্লিক মিতে কি আছে একটা নিচের দিকে আন্ডারলাইন আছে টেক্সটের কালার আলাদা আছে তাহলে আমরা এগুলো ধীরে ধীরে চেঞ্জ করব চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে সিএসএস করতে হবে সিএসএস যদি আমরা এক্সটার্নাল ভাবে করি তাহলে কি করতে হবে একটা ফাইল ক্রিয়েট করতে হবে ফাইলের নাম style.css এই ফাইলকে কি করতে হবে কানেক্ট করতে হবে টাইটেলের পরে এসে কি করব লিংক করব লিংক লিখলে সাজেস্ট করবে আর কি আমাদের তাহলে এই লিংকে স্টাইল শিট চলে আসছে এখানে হাইপার রেফারেন্সে আমরা জাস্ট বলে দেব style.css এখন লিংক কানেক্টেড হয়েছে ফাইল কানেক্ট হয়েছে এখন আমরা সিএসএস এই ফাইলে করলে কাজ করবে তাইলে আমাদের এখানে কি এ ট্যাগ রাখবো না আমরা ক্লাস নাম দিয়ে দেব ক্লাস নাম কি দেব ক্লাস দেব টেস্ট বিটিএন টেস্ট হাইফেন বিটিএন এখন যদি এখানে হাইফেন না দিয়ে আমি যদি দুইটা এইভাবে স্পেস দিতাম টেস্ট এক জায়গায় বিটিএন এক জায়গায় তাহলে কি হতো জানেন দুইটা নাম তৈরি হতো একটা বিটিএন নামে আর একটা টেস্ট নামে দুইটা আর যখন আমি হাইফেন এখানে দিছি তখন পুরাটা মিলিয়ে ওর একটা নাম হয়েছে ঠিক আছে যখন দেখবেন যে ক্লাসে একটু স্পেস দিয়ে আর একটা নাম আছে তখন বুঝবেন যে এখানে দুইটা ক্লাস নাম আছে যেকোনো একটা ধরে কাজ করতে পারেন আমরা দেখি টেস্ট করি একটু এই যে টেস্ট আছে টেস্টকে ধরি টেস্টকে ধরার জন্য কি করব ডট টিএসটি টেস্ট এখন কালার চেঞ্জ করব সিওএলও আর কালার কালার কি দেব ব্ল্যাক দিয়ে দেই হ্যাশ 000 কালার ব্ল্যাক দিছি এখন রিলোড দিলাম ব্ল্যাক কালার হয়েছে এখন আরো একটা ক্লাস নাম আছে এই জায়গায় বিটিএন নামে এই বিটিএন কে ধরেও এখন কাজ করব বিটিএন কে যদি সিলেক্ট করি কিভাবে করব ডট বিটিএন
বিটিএন লিখে এখানে বললাম যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কি দেব, এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি কালো কালারের, আর এইটা টেক্সটের কালার কি দিতে পারি, হোয়াইট কালার। তাহলে নিচের দিকে কি আছে, একটা বর্ডার আছে, এই বর্ডারটাকেও যে কোনো জায়গায় দিয়ে আমরা উঠিয়ে দিতে পারতেছি। তাহলে টেক্সট ডেকোরেশন, বর্ডার উঠানোর জন্য টেক্সট ডেকোরেশন বলবো নন। আপাতত দেখেন বর্ডারে আসতেছি, এখন কি হয়েছে, আমরা দুইটা ক্লাস নিয়ে কাজ করতে করতে পারতেছি, কিন্তু দুইটার নাম আলাদা, একটা হচ্ছে টেস্ট আর একটা বিটিএম। তাহলে এখন যদি এখানে হাইফেন দেই, আমি এইচটিএমএল এ এসে হাইফেন দেই, তাহলে পুরাটা মিলি একটা ক্লাস নাম, এখন আর কোনো কাজ করবে না। এখন যদি রিলোড দেই, এখন যে কোনো একটা ক্লাস নাম ধরতে হবে। তাহলে এখানে আমরা এটা উঠে দিচ্ছি, এটা উঠে দিয়ে এখানে কি করব, টেস্ট হাইফেন বিটিএম। কালার সাদা দেওয়া আছে, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, হ্যাশ 002। তাহলে আমাদের বাটন আবার চলে আসছে, আর টেক্সট ডেকোরেশন অন করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বর্ডার দেব, বর্ডার দেব কত পিক্সেল, 5 পিক্সেল দেব। এখন কি কালারের হবে দেখি, রেড কালার দিয়ে দেখি আসে কিনা, আসবে না, আসবে না হয়তো, আসবে না। এখন বর্ডারের টাইপ দিতে হবে, তাহলে বর্ডার স্টাইল, এখানেও বর্ডার স্টাইলটা বদলে দিই আগে, বর্ডার সলিড, সলিড। এখন যদি দেখি তাহলে কি আছে, সলিড বলছি কি আছে, এই সোজাসুজি ভাবে আছে, কোনো ডট, কোনো বাঁকা বুকে কোনো কিছু নাই। এখন এখানে সলিডের জায়গায় যদি আমরা বলি ডটেড, ডটেড, তাহলে কি আসবে, ডট ডট দিয়ে আসবে, রিলোড, ডট 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 দিয়ে আসতেছে। এখন যদি বলি ড্যাশেড, ড্যাশেড, তাহলে কিভাবে আসবে, ড্যাশ 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 দিয়ে আসবে। ঠিক আছে, এরপর আর কি আছে, ডাবল আছে, ডাবল দিলে দুইটা লাইন আসবে, ডাবল, ডাবল দিলে কি হবে, দুইটা লাইন আসবে। এগুলো হচ্ছে বর্ডারের টাইপ। হ্যাঁ, হিডেন, তাহলে হিডেন দিলে কি দেখা যাবে, হিডেন মানে কি, নাম দিলেও হচ্ছে, তাহলে বর্ডারটা থাকবে কিন্তু হিডেনে থাকবেও। আপনি চাইলে ওটাকে আপনি আবার কি করতে পারেন, মাউস নিয়ে গেলে ওটা আবার শো করাবে, এরকম করতে পারেন, ওটা দেখবো। হবারও করা যায়, কিন্তু ওইটা ব্লক যদি করেন, আমি দেখাচ্ছি দাঁড়ান। তারপর কি আছে, আউটসেট, আউটসেট দিলে কি হয়, আউটসেট, এই যে এদিকে উপর দিকে দেখেন একটা কালার, নিচের দিকে আরেকটা কালার একটু ডার্ক করে দিছে, শেপ সিস্টেমে দিছে। তারপরে কি আছে, ইনসেট, ইনসেট দিলে কি ভেতরে, আর আউটসেট দিলে বাইরে, তাহলে এটা কোন দিক দিয়ে আসেন, তাহলে ইনসেটটা দিয়ে দেখি, ইনসেট, এই যে এটা কোন দিক দিয়ে গেছে, আগে ছিল নিচের দিকে, এখন উপরের দিকে চলে গেছে। তারপর গ্লোব আছে, গ্লোব দিলে ওই যে কালার আর কি ইয়া হয়ে যাবে, কোনগুলো দাঁড়ান,
না কালার গুলো ইয়ে হবে, গ্লোব গুলো দুইটা শেপ আছে, আবার দুই টাইপের কালার আছে, ডাবলের মতো আছে, আবার দুইটা কালার, দুইটাতে দুই রকম কালার সিস্টেম দিয়ে দিছে। ঠিক আছে, এত কিছু লাগবে না, জাস্ট আমাদের সলিডটাই সবসময় ইউজ হয়। ঠিক আছে, তাহলে আপনাদের এই পিডিএফটা দেওয়া থাকবে, আপনারা তবু টেস্ট করে নেবেন কি কি বর্ডার টাইপ আছে। এখন যদি বর্ডারটা আমি একদিকে, এখন কোন দিক দিয়ে আছে, সব দিক দিয়ে আছে না, তাহলে আমি শুধু লেফটে নিতে চাচ্ছি, তখন কি করব, লেফটে নিতে চাচ্ছি, এর জন্য বলবো বর্ডার লেফট, লেফটে থাকবে 5 পিক্সেল, যা যা দিছি ওইগুলো থাকবে। এখন শুধু কোন দিকে আছে, লেফটে আছে। যদি রাইটে নিতে চাই, রাইট, তাহলে রাইটে চলে গেছে। যদি আমি এখন বলি যে কোন দিকে নেব, টপে নেব, তাহলে বলে দেই টপ, বটম নিলে বটমে। ঠিক আছে, তাহলে আপনারা যেদিকে নিতে চাচ্ছেন সেদিকে বর্ডার নিতে পারতেছেন। এরপর কি আছে, এখন বর্ডারটাকে আমরা কি করব, এই বাটনটা যে আছে একটু সব দিকে আগে বর্ডার দিয়ে দেই, বর্ডার 2 পিক্সেল দিয়ে দেই, একটু সুন্দর হবে। আর গ্রোভের বদলে সলিড দিয়ে দেই। তাহলে নর্মাল যে বর্ডার এটাই চলে আসে। এখন আমরা যদি এটাকে রাউন্ড শেপ করতে চাই, রাউন্ড শেপ করার জন্য আমাদের বলতে হবে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস। এই বর্ডার রেডিয়াসে এসে আমরা জাস্ট বলবো কত পিক্সেল, কত পিক্সেল আমরা গোল করতে চাই। কারণ পিক্সেল এখানে দুই ভাবে দেওয়া যায়, পিক্সেলও দেওয়া যায়, আবার পার্সেন্টেও দেওয়া যায়। যদি এখন দেখা যায় যে আপনি একবারে পুরোটাই রাউন্ড শেপ চান, পুরো একবারে রেডিয়াস চান, গোল, জাতীয় পতাকায় যে এরকম গোল থাকে এরকম গোল করতে চাচ্ছেন, তখন আপনাকে হাইট উইডথ সমান দিতে হবে। হাইট উইডথ সমান দিয়ে তারপর ওটাকে 50% করে দিলে কি হবে, 50 বলতে 50%, তখন 50% ইয়ে করে ও গোল করে দিবে। আমরা আসতেছি, এখন এখানে কি আছে, বর্ডার রেডিয়াস কত পিক্সেল দেব, 20 পিক্সেল দেই, রিলোড। রেডিয়াস হয়েছে, যদি কমাতে চাই 5 করে দিতে পারি সিম্পলের মধ্যে। তাহলে এভাবে আমরা বর্ডার গোল করতে পারতেছি। এখন আপনি কি চাচ্ছেন, যে শুধু টপে রাখবেন গোল, টপে রাখবেন, এটা হচ্ছে টপ। দেখেন এরা কি করে ঘড়ির কাঁটার মতো ঘুরে আসে, প্রথমে হবে এই যে টপ, এই টপ, তারপর রাইট, তারপর বাটম, তারপর লেফট, এদিক দিয়ে ঘুরে শুরু করে, এদিক দিয়ে কিন্তু আসে না, এদিক দিয়ে আসে না, ও কি করে ঘড়ির কাঁটার মতো ঘুরে। তাহলে আমাদের প্রথম টপ আছে এটা, তারপরে রাইট, তারপরে বাটম, তারপরে লেফট। তাহলে আমরা যাই, আমরা চাচ্ছি টপে শুধু 5 পিক্সেল থাকবে, লেফটে 0, না রাইটে 0, তারপরে বটমে 0, তারপরে লেফটে 0। এখন যদি আমরা আউটপুট দেখি কোন দিকে করছে, শুধু টপে করছে। এখন যদি আমরা এই জায়গায় কি করি, বটমেও দেই 5 পিক্সেল, বটম তাইলে আমাদের কোনটা, এটা হচ্ছে বটম 5 পিক্সেল। তাহলে স্টাইল চেঞ্জ হয়েছে। তাহলে এভাবে আপনারা প্রতিটা আলাদা আলাদা করে নিতে পারেন, একটা প্রপার্টি দিয়ে, জাস্ট ভ্যালু 4টা থাকবে, প্রপার্টি একটা, ভ্যালু 4টা। এখন নিচের গুলো কি কারণে আসছে, এগুলো তো সন্দেহ হতে পারে।
নিচের গুলো আসার কারণ হচ্ছে যে আমরা যে এইচটিএমএল কত সিএসএস কত ভার্সন ইউজ করতেছি জানেন? সিএসএস এইচটিএমএল 5, সিএসএস হচ্ছে 3, সিএসএস 3 ভার্সন। এর আগের যে ভার্সন গুলো আছে ওই ভার্সন গুলোতে এই জিনিসগুলো সাপোর্ট করতো না, সাপোর্ট করতো এই যে এটা সাপোর্ট করতো না, ঠিক আছে, বর্ডার রেডিয়াস ছিল না আগে। এটা যখন নিয়ে আসছে তখন আর কি ওই যে ক্রোম ব্রাউজারে নরমালি পেয়ে যায় মজিলা ফায়ারফক্স, তারপরে কি এমএস তে মজিলা, এটা হচ্ছে মজিলা, এটা মাইক্রোসফটের, তারপর এটা হচ্ছে অপেরা মিনি, তারপর ওয়েবকিট, এই যে ব্রাউজার গুলো আছে এগুলোতে যেন এই বর্ডার রেডিয়াসটা প্রপারলি কাজ করে, এই জন্য এগুলো দেওয়া হয়, ঠিক আছে। হ্যাঁ, আপনি একটা দিবেন, প্রথমটা দিলে ক্রোম ব্রাউজারে সাপোর্ট পাবে, ঠিক আছে। এখানে কি বলছে দেখেন একটু, বলছে উইডলি অ্যাভাব অ্যাক্রস মাজার ব্রাউজার বিলিং সায়েন্স, ওই 2015 থেকে যে এই জিনিসটা চালু করছে এটার কথা বলছি আর কি ওখানে, ঠিক আছে, কিন্তু এর আগে ছিল না। তারপর কি আছে বাকি যে অন্যান্য, এটা ক্রোমে সাপোর্ট করবে, কিছু কিছু ব্রাউজারে সাপোর্ট করে না, সাইপ্রাসটা ব্রাউজারে সাপোর্ট করে না আর কি, এজন্য ওই কয়েক লাইন দিতে হয়, ঠিক আছে। কিছু এক্সটেনশন আছে সিএসএস এর, যে এক্সটেনশন গুলো এগুলো আপনারা ইনস্টল দিবেন তাহলে ওটা পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে জাস্ট সিএসএস লিখে যদি সার্চ করেন, সিএসএস প্যাক, আর এই যে সিএসএস অটো প্রেফিক্স, এটা আপনারা ইনস্টল দিবেন, এটা ইনস্টল দিলে পেয়ে যাবেন এইটার কারণে, ঠিক আছে। এটা ইনস্টল দিলে আপনাদের ওইগুলো চলে আসবে। এই যে এক্সটেনশন গুলো যদি কাজ না বোঝেন জাস্ট এক্সটেনশনে যাবেন, ওদের যে ডিটেলস আছে ডিটেলসে দেখলে বুঝতে পারবেন যে কি কাজ। ভিএস কোড দিয়ে করেন সহজেই হয়ে যাবে। হ্যাঁ, ডিপ নামটা শুনছি না আগে, ডিআই ভি মানে ডিভিশনের ইয়া, একটা ডিপ ট্যাগ নেই ডিআই ভি, এই ডিপ ট্যাগ নিলাম, ডিপ ট্যাগ ওপেনিং এবং ডিপ ট্যাগ ক্লোজিং, এখানে আর কোনো কিছু দিচ্ছি না। সিএসএস এ আসলাম, সিএসএস এ আসার পর ধরলাম যে ডিপ নামে ট্যাগ আছে ডিপ, এই ডিপকে একটা হাইট দেব, নরমালি কিন্তু এর কোনো আউটপুট আসবে না, আমাদের এখানে কোনো আউটপুট আসবে না। আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালারও দেই, ব্যাকগ্রাউন্ড কালার কালো করে দিলাম, দেখি আউটপুট আসে কিনা, আসে না। তাহলে আউটপুট আসার জন্য আমরা এখানে কি করব, আমাদের আরো দুইটা প্রপার্টি দিতে হবে, একটা হচ্ছে হাইট, হাইট দিলাম 100 পিক্সেল, তাহলে এখন দেখি এখনো আসবে না, আর এখন আসছে। তাহলে উইথ, আমাদের উইথটা কিন্তু 100% নিছে, আমরা উইথ দিলে আসবে না, তাহলে উইথ দিয়ে দেখি, উইথ 100 পিক্সেল, এখন আসতেছে না। এখন আমরা যতক্ষণ হাইট দেব না ততক্ষণ ও শো করবে না, হাইট দিলাম 100 পিক্সেল, তাহলে কি হলো, এখানে 100 পিক্সেল লেফট রাইটে এবং টপ বটমে 100 100 করে আছে, একটা বর্গা সাইজের নিয়েছি। এখন আমরা এখানে একটু নিচে নামাই দেই, দুইটাই এক জায়গায় লেগে গেছে না, একটা ব্রেক দিয়ে দেই, তাহলে বিআর, আরো একটা দেই, এখন নামছে। তাহলে এটাকে আমরা একবারে গোল করতে চাচ্ছি, যে বলছিলাম পতাকার মাঝে যেরকম গোল রাউন্ড শেপ থাকে এই রাউন্ড শেপ দিতে চাচ্ছি, এটার জন্য সিএসএস এ এসে বলবো, জাস্ট বলবো বর্ডার রেডিয়াস, বর্ডার
হাইফেন রেডিয়াস 50%, এখানে পিক্সেলের জায়গায় পার্সেন্ট দিয়ে দিলাম। পার্সেন্ট দিলে কি হবে, এটা রেসপন্সিভ, পার্সেন্টটা কিন্তু রেসপন্সিভের ক্ষেত্রে কাজ করে, অনেক ভালো কাজ করে। এটা গোল হচ্ছে আমাদের বৃত্ত হয়ে গেছে। তাহলে এটা যদি আমরা ছোট ডিভাইস করি তবু ভালো কাজ করবে, বড় ডিভাইস করলে তবু ভালো কাজ করবে। এখন যদি দেখা যায় যে আমরা পার্সেন্ট না দিয়ে কি দেই, পিক্সেল দেই, যে 100 px, তাহলে আমরা নির্ধারিত করে বলতে পারতেছি না 100 দিছি কাজ করতেছে, কিন্তু 50 দিলে 60 দিলাম, ও এটা কি উপরে আমাদের এটা নিচের গুলা থাকলে সমস্যা নেই, 20 দিয়ে দেখি। তাহলে এখন 20-এ এরকম আসছে, 30 দিয়ে দেই। আমাদের এইভাবে খুঁজতে কিন্তু অনেক সময় লাগবে যে কতটুকু গেলে ও ফুল রেডিয়াস হয়ে যাবে, আমাদের খুঁজতে অনেক সময় লাগবে না। আমরা এত খোঁজাখুঁজি করব না, এর জন্য আমরা পুরো রাউন্ড শেপ চাইলে জাস্ট এখানে পিক্সেলের জায়গায় পার্সেন্ট করে দেব। এরপরে বর্ডার রেডিয়াস বিষয় গেল। এখন আসি ডিসপ্লে, ঠিক আছে। ডিসপ্লেতে কি করাবো, ডিসপ্লে এখন আমাদের দেখি একটু, এর পাশাপাশি এখানে কয়টা, দুইটা ট্যাগ না, এই যে ট্যাগটা আছে এর পাশে তো আরো জায়গা আছে, এদিকে আসলো না কেন, এ ডিপ ট্যাগ কি করে পুরাটাই দখল করে নেয়। আমরা যদি একটু ইনস্পেক্ট করি আমাদের ডেভেলপার টুলস দিয়ে, বডির ভেতরে কি আছে, এই ট্যাগ আছে, এ কিন্তু পুরোটাই দখল করে নিছে, ঠিক আছে। এর ভেতর যদি কন্টেন্ট থাকতো তাহলে ক্লিয়ার বোঝা যাইতো। এর ভেতরে একটা কন্টেন্ট দেই, কন্টেন্ট কি দেব, h1 হ্যালো দিয়ে দিলাম। বর্ডার রেডিয়াসের কারণে কি ও ইয়া করতেছে, বর্ডার রেডিয়াসটা তুলে দেই। এখন দেখেন ও কি করছে, পুরাটাই দখল করে নিছে। পুরাটাই আসে না কেন, ওইখানে উইডটা দিছি এই কারণেও পুরাটা দেখায় নাই, উইডটা উঠাই দেই। জাস্ট একটা হাইট দিয়ে দিলাম। আমরা যখন হাইট দিছি উইড দেয়নি, ও কি করছে, পুরাটাই দখল করে নিছে, পুরাটাই দখল করে নিছে না। এখন আমরা চাচ্ছি ও পুরাটাই কেন নিবে, ও যতটুকু ওর ভিতরে আমরা হ্যালো নামে একটা টেক্সট দিছিলাম, ওই হ্যালো যতটুকু থাকবে ততটুকুর মধ্যে ওই বক্স থাকবে, আমাদের তো পুরাটার দরকার নাই। এ কি করবে, তখন পাশাপাশি আসে বসবে। এইটাকে বলা হয়, যেটা পুরোটা দখল করে নেয় এটাকে বলা হয় ব্লক ট্যাগ এলিমেন্ট, ব্লক ট্যাগ এলিমেন্ট। আর যেটা এই যে অল্প একটুর মধ্যে আছে দেখেন, ও যতটুকু টেক্সট ততটুকুর মধ্যে আছে, এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তাহলে ব্লক লাইন এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট দুইটা জিনিস। তাহলে আমরা ইনলাইনটাকে ব্লক করতে পারি, ব্লকটাকে আবার ইনলাইন করতে পারি। কিভাবে করব, আমরা জাস্ট এখানে ডিপটাকে বলে দেই ডিসপ্লে। ডিসপ্লেতে কি হবে, ডিসপ্লে কোলন ইনলাইন,
দেখেন ডিসপ্লে ইনলাইন বলছি, ও হারায় গেছে। জাস্ট টেক্সটটা আছে, টেক্সটটা যতটুকু ততটুকুর মধ্যেও থাকবে। এই যে হ্যালোটা যে আছে, হ্যালোটাও কি হচ্ছে, পুরো পুরো জায়গায় আছে। তাহলে আমরা এখানে বলে দেই যে আমাদের ডিপ আছে, ডিপের ভেতরে কি আছে, H1 আছে। H1 কি হবে, যে ডিসপ্লে ইনলাইন। দেখি পাশাপাশি যায় কিনা। আমরা একটু ইয়া করি, ডিপটাকেই উঠাই দিই। ডিপটাকে উঠে দিলে বুঝতে সুবিধা হবে। নরমালি H1 আছে, তাহলে এখন যদি আমরা করি, ও মনে নাই। দেখ এখন ও কি করতেছে, দুইটার পাশাপাশি আসছে। নরমালি কিন্তু যতক্ষণ আমি ইনলাইন ডিসপ্লে ইনলাইন করি নাই, ও কি করবে, একটু মাস্তানি দেখাবে, মাস্তানি দেখে পরের লাইনে চলে আসবে। আমি যখনই বলছি কি ডিসপ্লে ইনলাইন, ও কি করতেছে, দুইটাকে একখানে করে দিচ্ছে। এখন যদি আমি উপরেরটা ইনলাইন আছে, আমি যদি এটাকে ডিসপ্লে ব্লক করে দেই, যতটুকু টেক্সট ততটুকুর মধ্যে আছে, আমি উপরেরটাকে ব্লক করে দেই, বাটন কি হবে, ব্লক। ডিসপ্লে ইনলাইন ব্লক দেব না, জাস্ট ব্লক দেব। এখন দেখেন ও পুরোটাই দখল করে দিছে। ঠিক আছে, তাহলে ইনলাইনকে ব্লক করা যায়, ব্লককে ইনলাইন করা যায়। এই দুইটা মনে রাখেন। কিভাবে, ডিসপ্লে প্রপার্টি দিয়ে, ডিসপ্লে প্রপার্টি দিয়ে ইনলাইন করলে ইনলাইন হবে, ব্লক করলে ব্লক হবে। এরপর কি আছে, ব্লক, রানিং, এগুলো লাগে না। এখন যদি আমি এটাকে পুরোটাকে হাইড করে দিতে চাই, এই যে আমার যে বাটনটা যে আছে, পুরোটাকে হাইড করে দিতে চাই, দেখা যাবে না ডিসপ্লেতে, কিন্তু ভেতরে ভেতরে থাকবে, কিন্তু দেখা যাবে না। এর জন্য আমরা বলে দেব ডিসপ্লে নান। নান করে দিলে আমাদের বাটনটা এখন থাকবে না। দেখেন বাটন আছে, নাই। আমরা দেখেন, আমরা যখন কমেন্ট করব না, আমাদের ওটার দরকার আছে, যখন আমরা এই যে হ্যালো ওয়ান, হ্যালো লেখার উপরে মাউসটা নিয়ে যাব, ও তখন শো করবে। এরকমটা করতে চাচ্ছি। আমরা যখন হ্যালো লেখার উপরে মাউস নিয়ে যাব, তখন কি করবে, ও শো করবে। এর জন্য আমরা কি করতে পারি, জাস্ট একটা হভার সিস্টেম করে দিই, যে H1 যদি হভার করি, হভার করি, তাহলে হভার করি তাহলে কি হবে, H1 হভার করলে আমাদের কি হবে, টেস্ট বাটন যেটা আছে, ডট টি টেস্ট বাটন, ওটা ডিসপ্লে ব্লক হবে। ব্লক করলে কি হবে, শো হবে। এখন ব্লক করলে কি হবে, শো হবে। দেখেন আমি যখনই মাউসটা H1 এর কাছে নিয়ে যাব, আসে না কেন, একটু, আমরা যখন এই বাটনের ওপরে মাউস নিয়ে যাচ্ছি, তখন আমাদের এটা হাত হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করতে, কি করি, আমরা ওটাকে চেঞ্জ করে অন্য একটা দিয়ে দেই। দেখি ওটা কি করা যায়, ওয়াল স্কল এলিস, পয়েন্টার দিলে হাত, কপি নামে একটা দিয়ে দেয়। ঠিক আছে, কার্সর, কার্সর দিয়ে দেব, কি কার্সর দিয়ে দেই, পয়েন্টার প্রোগ্রেস কিসের জন্য দেব, টেক্সের জন্য দেব, জাস্ট টেক্স। টেক্সের উপরে নিয়ে গেলে কি হবে, ওই যে লাইন দেওয়া হবে। দেখেন এখন লাইন হচ্ছে, হাত হচ্ছে, আসছে না। এখন যদি আমি এখানে কপি লিখে দেই, টেক্সের বদলে বলে দেই কপি, কপি চেঞ্জ আসবে। দেখেন এখন মাউসটা কি হয়েছে, ওর সাথে একটা ছোট একটা আইকন যোগ হয়েছে।
এখন যদি আমরা এখানে কোনো একটা টেক্সট দেই, H1 আছে না, H1 কে ডিসপ্লে নন না করি, এর উপরে যদি নিয়ে যাই আমাদের হাত দেখাবে। এখন কি দেখাচ্ছে, টেক্সটের যে আইকনটা আছে এটা, তাহলে হাত দেখানোর জন্য আমরা জাস্ট বলে দেব এখানে কার্সর, কার্সর এখানে কপির বদলে পয়েন্টার বলে দেব, পয়েন্টার। তাহলে রিলোড দেই, মাউস নিয়ে গেলে এখন কি আছে, পয়েন্টার। তাহলে আমরা যদি হাত, টেক্সট, কপি এগুলোর জন্য কাজ করতে চাই, মাউসকে কি বিহেভ করবে, কি ব্যবহার করবে ওদের সাথে, তাহলে আমরা বলে দিতে পারি কার্সর, পয়েন্টার, কপি, মুভ, তারপরে এগুলো প্রপার্টি গুলো এখানে দেওয়া আছে, একটা একটা করে আপনারা ট্রাই করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, বাই ডিফল্ট ভাবে নিবে। জাস্ট আপনি কি করবেন, কার্সরের নামটা, ভ্যালুটা যে আছে এটা চেঞ্জ করে দিবেন এখানে, এই যে এখানে জাস্ট চেঞ্জ করবেন। বাই ডিফল্ট ভাবে কিছু কিছু এক একটা ইয়ে, যেমন টেক্সে কি দেখাচ্ছিল, লম্বা দাঁড়িয়ে আসতেছিল। এখন আমি এটাকে চেঞ্জ করে দিতে চাই, এটাকে চেঞ্জ করে আমি দিতে চাই যে মুভ। তাহলে বলে দেই কার্সর কপি, কপিয়ে দিয়ে দিলাম। এখন যদি আমি এখানে ইয়া করি তাহলে কপি আইকনটা আসতেছে, এখন কিন্তু লম্বা ইয়াটা আসতেছে না, কার্সরটা। তীর আছে, তীরের সাথে একটা আইকন, ছোট একটা আইকন যুক্ত হয়েছে। তাহলে একটা একটা করে আপনারা কার্সর প্রপার্টি দেখে নেবেন, ভ্যালুগুলো দেখে নেবেন। এরপর আসি ফ্লোট নিয়ে। ফ্লোটের কাজ কি, এখন আমরা একটা ডিপ তৈরি করব, এগুলো সব মুছে দিচ্ছি, ঠিক আছে, এগুলো সব মুছে দিচ্ছি। আমরা একটা ডিপ লিখি, ডিপের নাম কি হবে, মেইন ডিপ ডট, যদি ডট দেই, ডট বুঝে নিবে আমরা ডিপ ক্লাস, ক্লাস আর একটা নাম দেব, নাম দেব কি, যে মেইন, মেইন। এতে কি হবে, এই নামে একটা, এই নামে একটা ক্লাস তৈরি হবে এবং ডিপ তৈরি হবে। দেন এই নামে কি হয়েছে, ক্লাস তৈরি হয়েছে এবং একটা ডিপ ট্যাগ তৈরি হয়েছে, ডিপের ভেতরে ওই ক্লাস নাম দিয়ে দিছে। তাহলে এর ভেতরে আমি কি করতে চাই, কয়েকটা ডিপ নিয়ে নেই, যে ডিপ ওয়ান ডট বক্স ওয়ান, বক্স ওয়ান দিয়ে দিলাম, এটাতে দিয়ে দেব বক্স টু, এটা বক্স থ্রি। এই তিনটারে আবার কি করব, কালার দিয়ে দেব, সিএসএস এ আসবো, মেইন যে ডিপটা আছে এটার একটা কালার দিয়ে দেই, মেইন ডিপের কি দিব, ডট ডট মেইন। ব্যাকগ্রাউন্ড কালার সাদা দেব না, একটু হাইট 100 ভিএইচ। দেখেন এখানে আরেকটা জিনিস দেখি, 100 ভিএইচ, ভিএইচ থেকে ভিউ পোর্ট, মানে আমাদের স্ক্রিনটা যতটুকু আছে পুরোটাই কি 100 ভিএইচ, একটা স্ক্রিন টপ থেকে বাটন পর্যন্ত এটা পুরোটা 100 ভিএইচ। তাহলে ভার্ডি 100, 100 ভিউ পোর্ট, ঠিক আছে। এরপরে কি দিতে পারি, উইথ দিতে পারি, উইথের হিসেবে আসবে 100%, মানে এটা পুরোটাই। এখন যদি আমরা টপ বাটমে এদিক দিয়ে হাইটটা আমরা যদি 100% দিতাম, ওর কখনো শেষ হতো না, ঠিক আছে, ওর ওর লিমিট আছে, কখনো নিচের দিকে ওর লিমিট নাই, আর লেফট থেকে রাইট ওটার লিমিট আছে, আমাদের স্ক্রিনের পর্দার যতটুকু ততটুকুই। এর জন্য আমরা এখন যদি আউটপুটে দেখি একটা কি আসছে,
কালার আসছে, একটা কালার দিছি, ও 100% আর এদিকে 100 ভিউ পোর্ট নিছে, আমার স্ক্রিন যতটুকু ততটুকু। এরপর কি আছে, ডট বক্স 1 কমা ডট বক্স 2। আমি কি করতেছি, গ্রুপিং করতেছি, কিন্তু ক্লাস নামগুলো গ্রুপিং করতেছি। তারপর কি আছে, বক্স 3 বক্স 3। এখন আমি কি করব, এই জায়গা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব না, প্রতিটারে ব্যাকগ্রাউন্ড কালার আমি আলাদা আলাদা দেব। এখানে হাইট উইথ সবগুলোর সমান হবে। হাইট কত হবে, হাইট হবে 100 পিক্সেল, উইথ দিয়ে দেই। এখন যদি উইথ থেকে আমি যদি রেসপন্সিভ করতে চাই, বুঝছেন, রেসপন্সিভ করার জন্য আমাকে পার্সেন্ট হিসাব করতে হবে। যদি 100% আমার ফুল উইথ কত আছে, 100% না, কারণ আমি যদি 3 ভাগ করি, কত করে ভাগে পড়ে, 33.33, তাহলে উইথ আমাদের হবে 33.33%। এখনো কোনো কিছু চেঞ্জ দেখবো না। এখন আমরা জাস্ট আসবো, ডট বক্স 1 কে ধরবো, বলে দেব ব্যাকগ্রাউন্ড কালার। আসছে, তারপরে কি করব, পরে বক্স 2 আছে, তাহলে এখানে আমি কয়টা বক্স নিছি, 3টা বক্স নিছি। বক্স গুলো কি হয়েছে দেখেন তো, ওপর থেকে সিরিয়াল ওয়াইজ নিচে চলে আসছে, ওরা কিন্তু লেফট রাইটে আসে নাই, হরিজন্টাল আকারে আসছে, আসে নাই, ওরা ভার্টিক্যাল আকারে আসছে। প্রথমে বক্স 1, তারপর বক্স 2, তারপর বক্স 3। এখন আমি কি কি চাচ্ছি, যে ভার্টিক্যালে নেব, আমি হরিজন্টালে নেব। ঠিক আছে, হরিজন্টালে নেওয়ার জন্য আমরা ইনলাইন নেব না, জাস্ট এটাকে বলবো কি, যে এখানে কি প্রপার্টি নিয়ে কাজ করতেছিলাম, ফ্লোট। তাহলে ফ্লোটে বলে দেই, ফ্লোট লেফট। প্রথমটা তো এমনিতেই লেফটে আছে, একে নিয়ে কোনো সমস্যা নাই। ও কই গেল, হারাই গেল নাকি, যাক হারায় যাক। পরের যেটা আছে, এটাকেও আমরা কি বলবো, ফ্লোট লেফট। তাহলে দুইটা আছে, লিমনটা এখন ব্লুটা কই, তাহলে এই ব্লু কালার যেটা আছে ওটাও নাই। এটাকে নিয়ে আসার জন্য এটাকেও বলবো কি, ফ্লোট লেফট। এখন কি 3টে আমাদের আছে, দেন 3টে এখন কি হলো, পাশাপাশি চলে আসলো। হ্যাঁ, ঠিক আছে, আমরা 3টে নিলাম। এখন 3টাকে পাশাপাশি কিভাবে করলাম, আমরা জাস্ট বলছি ফ্লোট লেফট, প্রতিটাতে এসে কি বলছি, ফ্লোট লেফট। এখন যদি আমি এই ফ্লোট লেফট গুলো উঠে দেই, আবারও কি আছে, আবার ও ভার্টিক্যালে চলে আসছে। এখন আমরা আমরা কি করব, হরিজন্টালে করার জন্য আবার ওই যে লেফট দিয়ে দিলাম। এখন যদি আমাদের অনেক সময় দরকার একটু কি হতে পারে, যে চেঞ্জ করার জন্য এই ব্লুটা কত নম্বরে থাকবে, 1 নম্বরে থাকবে। আমরা এখানে আর ডিবের ভেতরে একটা নাম্বার দিয়ে দিই আবার,
H1 তিনটাতে নাম্বার দিয়ে দিলাম, তাহলে এখন কি দেখাবে? তিনটাতে নাম্বার দেখাচ্ছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এখন আমরা সরাসরি করতে চাই। সিএসএস এ এসে এটা কি আছে, ব্লুটা কোথায় আছে? সবার শেষে না? 3 নম্বর বক্স সবার শেষে। আমি জাস্ট এটাকে বলে দেই যে রাইট। এটাকে কি করব? এটাকেও রাইট করে দেই। কয় নম্বরে গেছে? 2 নম্বরে চলে আসছে। 2 নম্বরটা কোন জায়গায় গেছে? 3 নম্বরে। এটাকে কি বলছি? লেফট করা আছে, তাহলে এটা ঠিক আছে। এখন এটাকে যদি আমি বলি যে রাইট, তাহলে ও কত নম্বরে যাবে? 1 নম্বরে গেছে ও, 2 নম্বরটা 2 নম্বরে, ব্লুটা 3 নম্বর। তাইলে আমরা অল্টারনেট করতে পারতেছি। রাইট লেফট দিয়ে কি হবে? অল্টারনেট হবে। এগুলো লাগবে না, ফ্লোটে শুধু লেফট রাইট বেশি ইউজ হয়, এগুলো লাগবে না, ঠিক আছে? হুম? না না, ইমেজের জন্য হয়, বক্সের জন্য হয়, ওটা ডেমো আর কি। জাস্ট এটা একটা আইডি নাম, এটা বক্সের নাম আর কি। এখন আসি, আমরা ফন্ট নিয়ে কিছু কথা বলি। ফন্টের কি থাকে? প্রথমে একটা প্যারাগ্রাফ টেক্সট নেই আমরা, পি ট্যাগ নেই। পি ট্যাগের ভেতরে দামি কিছু টেক্সট নেব। দামি টেক্সট নেওয়ার জন্য বলবো লরেম। লরেম কতগুলো নিব? 100টা ওয়ার্ড নিয়ে নেই। তাহলে এই ওয়ার্ডগুলো আমাদের এখানে শো করানো উচিত, ঠিক আছে? আউটপুট আমাদের টেক্সট গুলো আসছে। এখন আমরা প্রথমে এখানে ফন্ট সাইজ, টেক্সটের তো একটা সাইজ আছে, নরমালি সাইজ 14 পিক্সেল থাকে। দেখি কত পিক্সেল আছে? 16 থাকে। দেখি কত আছে। লোকাল সার্ভারে কাজ করতেছে না কেন? এটাকে এভাবে রান করি। কত পিক্সেল আছে? 16 পিক্সেল, নর্মালি 16 পিক্সেল। এখন যদি আপনি এর সাইজ আরো বাড়াতে চান, লেখার সাইজ গুলো কি করতে চান, আরো বড় করতে চান, তখন কি করবেন? আপনারা জাস্ট আসবেন, আমাদের কি ট্যাগ আছে? পি ট্যাগ আছে। পি ট্যাগকে জাস্ট আগে সিলেক্ট করবেন। এগুলো নিচে দিচ্ছি। সিলেক্ট করার উপায় কি? পি ট্যাগকে ধরবেন ডাইরেক্ট, ধরার পর বলবেন যে ফন্ট সাইজ, ফন্ট সাইজ 16 জায়গায় 20 করে দিলাম, বা 30 করে দেই এই জায়গায়। এখন যদি আমি এখানে আসি, আমার এই সাইজে আছে না, আমি রিলোড দেই, বড় হয়েছে। তাহলে এভাবে আমরা ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি। কি নাম? প্রপার্টির নাম কি? ফন্ট সাইজ। জাস্ট এসে ভ্যালু দিয়ে দেবো, 20 দেই। এখন ঠিক আছে। এরপর কি বলছে? ফন্ট ভেরিয়েন্ট। ফন্ট ভেরিয়েন্ট ইউজ হয় না অবশ্য। ফন্ট ওয়েট। ওয়েট, ফন্ট ওয়েট বলতে কি বোঝায়?
লেখাগুলো অনেক সময় কি হয়, মোটা হয়, চিকন হয়, এরকম হয় না। বোল্ড ওটা আলাদা, বোল্ড হচ্ছে নির্দিষ্ট একটা ইয়া। দেখেন এই লেখাটা আমরা এখানে দুইটা লেখার মধ্যে তফাৎ করি একটু। আমরা একই ওয়ার্ড নেই, আগে এখানে দেখি নরমালি টেক্সটটা দেখেন কিরকম আছে, এরকম আছে না, ওয়েন ফন্ট ওয়েট বলে দেই, ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট, এটাকে আবার বোল্ড, নর্মাল, তারপরে এভাবেও বলা যায়, ঠিক আছে, বোল্ডার, আবার সংখ্যা দিয়েও বলা যায় যে 100, 100 থেকে 900 পর্যন্ত আছে, আমি 900 দিয়ে দিলাম। দেখি 900 দিলে কি হয়, রিলোড, কিরকম হয়েছে, মোটা হয়েছে না। যদি আমি এর চেয়ে একটু কমাতে চাই, 800, 100 দিয়ে দেই, 100 দিলে কেমন হয়, নর্মাল যে ইয়ে আছে এটাই। যদি 400 দেই, 400 তো নর্মালি সবসময় ইউজ হয় 400, ঠিক আছে, 400-র উপরে আপনি কমা বাড়া করতে পারেন। 600, 700 দিয়ে দিলাম, মোটা হয়েছে। তাহলে ফন্ট ওয়েটের কাজ কি করতেছে, টেক্সটটাকে মোটা চিকন করার জন্য ইউজ করা হচ্ছে, ফন্টটাকে ভারী করতেছে আবার পাতলা করতেছে। ওর যে ইংরেজি যে ওয়ার্ডটা আছে, ওয়ার্ডটা দেখলে বুঝা যাচ্ছে। কালার তো চিনি, যে আমরা কি করতে চাচ্ছি, এই পি ট্যাগের কালার চেঞ্জ করতে চাচ্ছি, সিও এলো, আর টেক্সটের কালার চেঞ্জ করার জন্য কালার বলবো নরমালি। কালার কি কালার দেব, ব্লু, ব্লু দিয়ে দিলাম, তাহলে ব্লু কালারের হয়ে গেছে। এরপরে কি আছে, ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি বলতে কি বুঝাচ্ছে, আমাদের যে ফন্টের স্টাইল থাকে, অনেকগুলো ফন্ট দেখবো কি বোর্ডে, এই যে ফন্ট ফ্যামিলি আছে, এখানে দেখেন টেক্সটের স্টাইল কি রকম, এখানে একটু ভিন্ন রকম, এখানে আবার একটু মোটা, আর কি নাই এখানে, এই দেখেন ফন্টের স্টাইল, এটা কি রকম টেক্সট, টেক্সটের স্টাইল গুলো দেখেন তো, এগুলো সবগুলো ফন্ট, আলাদা আলাদা নাম আছে, ঠিক আছে। এই ফন্টটা কি রকম, একবারে ইউনিক ইউনিক ফন্ট এগুলো। এই ফন্ট গুলো যদি আমরা ইউজ করতে চাই ফ্রিতে, এগুলো দেখেন এখানে কি বলতেছে, পেইডের কথা বলতেছে। এখন আমরা পেইড, আমরা তো টাকা দিয়ে কিনবো না, দেখি ডাউনলোড দেই কি বলে, ডাউনলোড হচ্ছে, কমার্শিয়াল ফ্রি, এই যে কমার্শিয়াল ফ্রির জন্য এটা দিয়ে দিছে, ঠিক আছে। আমরা এই ফন্টটা নিয়ে এসেছি, এটাকে কি করব, ডাউনলোড করব, জাস্ট ক্লিক করে কি করব, ডাউনলোড করব, একটা জিপ, জিপ দিয়ে দিল না, জিপটা আমরা কি করব, এবার জিপটাকে ভাঙাবো, এটাকে কি করব, ভাঙাবো, ভাঙার জন্য এখানে তাহলে আমরা এটাকে নিচ্ছি, রসু ডট টিটিএফ, এর পিডিএফ দিছে, এটা সুন্দর আছে। এটাকে কপি করলাম,
কপি করার পর আমি কি করব, আমাদের যে এই যে ফোল্ডারটা আছে ডেস্কটপে, ওয়েব ডিজাইনে আজকে 5 নম্বর ক্লাসে এটা এখানে পেস্ট করে দিলাম। তাহলে এখানে কি বলবো, রোশো ডট লিঙ্ক আপ করাবো, লিঙ্ক রোশো ডট টিএফটি। এখন এটাতে আসলে এটা কি ওপেন হবে, এটার কি ইয়েটা পাবো কি, দাঁড়ান একটু দেখি। এই যে আমরা যে একটা ফন্ট নিলাম, ফন্টটা তো আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে আমাদের ওয়েবসাইটে। অ্যাপ্লাই করার জন্য আমরা ওই যে ফন্টটাকে আমাদের এইচটিএমএল ফাইলের সাথে রাখলাম, রাখার পরে আমরা স্টাইলে আসছি, স্টাইলে এসে ফন্ট ফেস নামে একটা কি দিছি, এটা একটা কিওয়ার্ড তৈরি করা আছে, সিএসএস এর একটা কিওয়ার্ড। এটা এই যে অ্যাড্রেস দিয়ে ফন্ট ফেস, এটা দিয়ে ফন্ট ইম্পোর্ট করে। সবকিছুতেও একটা নিয়ম আছে বা রুলস আছে। এই যে ফন্টটাকে ইম্পোর্ট করার জন্য ফন্ট ফেস নামে একটা কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ডের ভেতরে আমরা বললাম যে ফন্ট ফ্যামিলির একটা নাম দিলাম, ফন্ট ফ্যামিলির নাম কি দিছি, এই যে ফন্টের যে নামটা আছে ওই নামটা এখানে দিছি। তারপরে ওই যে ফন্টটা কোথা থেকে আসবে সোর্স বলে দিছি, ইউআরএল। ইউআরএল এর মধ্যে কি করে, ওটাকে ইনপুট করে বা লিংক করায় দেয়। এই যে ফন্টের নাম কি আমাদের, রশো ডট টিটিএফ, এই এটাকে বলে দিছি। এটা ফরম্যাট কি হবে, ফরম্যাট টু টাইপ করে দিলাম যাতে এটা সাপোর্ট করে। এখন জাস্ট আমি কি বলছি, ফন্টে এসে বলছি পিটাকে আসছি, পিটাকে আসে একটা প্রপার্টির নাম লিখছি ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি লিখে ফন্টের নামটা কি আছে আমাদের, শান শরীফ না, রেশার্ট, রেশার্ট এইটা হচ্ছে মেইন ফন্টের নাম, ঠিক আছে। শান শরীফটা ওটা আলাদা হিসাব, ওটা আসবে। এখন যদি আমরা আসি চেঞ্জ, যদি আমরা এই ফন্ট ফ্যামিলিতে পিটাকে ইউজ না করি তাহলে কি হয়, আমরা ইউজ করতে চাচ্ছি না। নরমালি টেক্সট কি রকম দেখেন তো। এখন আমি এটা পেস্ট করে দেই আরেকবার, দিয়ে যদি রিলোড দেই, চেঞ্জ হয়েছে, ওদের ফন্টটা পাইছে, তাহলে অন্যদের ফন্টও আমরা ইউজ করতে পারি। আরো যদি আপনারা ভালোভাবে ইউজ করতে চান তাহলে আপনারা যাইতে পারেন গুগল ফন্ট ফ্যামিলি। ওই যে ফোল্ডারটা স্টার্ট করছি, স্টার্ট করে ওই যে এই ফাইলটা পাইছি রিসেট ডট টিটিএফ, ফন্টের টাইপ কি, ফরম্যাট কি, ডট টিটিএফ। যেমন আমরা এইচটিএমএল লিখতেছি, সিএসএস লিখতেছি না, ফরম্যাট আছে সেম, ফন্টের ফরম্যাট আছে টিটিএফ। তাহলে আমরা গুগল থেকেও নিতে পারি। গুগল থেকে নেওয়ার জন্য গুগল ফন্ট ফ্যামিলি, গুগল থেকে ইউজ করা অনেক ইজি। যার যাবেন লিংক কপি করবেন, শেষ। এই যে আমি কি করলাম, এখানে গুগলে আসলাম, গুগল ফন্ট ফ্যামিলিতে আসার পরে কোন ধরনের ফন্ট নেব, হ্যাঁ এগুলো আপনারা ফ্রি ইউজ করতে পারবেন সব জায়গায়। এই ফন্টটা আমি নিতে চাচ্ছি, এটাকে কি করলাম, ক্লিক করলাম, ক্লিক করার পর গেট ফন্ট, এটা নিছিলাম না। এটাকে নেওয়ার জন্য জাস্ট এটার উপর ক্লিক করলাম, তো আবার ওখানে চলে আসলো। ডাউনলোড করব না আমরা, এই যে এখানে আছে ইমবেড, ইমবেড কোড। এই ইমবেড কোড আসার পরে আমরা কোন ফন্টটা নিতে চাচ্ছি, এখানে জাস্ট একটা লিংক আছে দেখেন, লিংক। এই লিংক নিলে কি করতে হবে, আমাদের লিংকে বসে এইচটিএমএল ফাইলে, এইচটিএমএল এ আসার পরে ওই হেডের ভেতরে বসায় দেবো জাস্ট লিংকটাকে পাশেই। আর একটা কাজ করতে হবে, আর একটা জিনিস,
এই যে সিএসএস এর জন্য ফন্ট ফ্যামিলি নামটা কপি করব, ফন্ট ফ্যামিলি ইন্টার শরীফ, এটাকে কপি করব, কপি করে সিএসএস এ এসে কোথায় আমরা এটা ইউজ করব, আমরা পি ট্যাগে ইউজ করতে চাচ্ছি, জাস্ট পি ট্যাগে এটাকে পেস্ট করে দেব, জাস্ট কপি পেস্ট, দুইটা জিনিস কপি করবেন, একটা লিঙ্ক আর একটা ফন্ট ফ্যামিলির নামটা। এখন যদি আমরা এখানে আসি রিলোড দেই, এই এখন দেখেন রিলোড দিলে চেঞ্জ হয়েছে। তাহলে এভাবে আমরা ফন্ট নিতে পারতেছি দুইভাবে, একটা ডাউনলোড করে আর একটা কপি। আর কি আছে এখানে দেখি, ফন্টের ইয়েটা দেখি, আর ফন্টের স্টাইল তো জানে নেই, ফন্টটা শেষ করে যান। এখন যদি আমরা স্টাইল দেই, ফন্ট স্টাইল, স্টাইল কি আছে, নরমাল, নরমাল দিলে নরমালে থাকবে, আর একটা কি আছে ইটালিক, ইটালিক ইউজ করতে পারি। তাহলে আমাদের রিলোড দিলে কি হবে, একটু বাঁকা টাইপের হয়ে যাবে। পরের পিডিএফটা কি আছে, একটু হবার পিডিএফটা দিয়ে দেব।